আইছি আমার ভাই আমার লগে আমার ভাইয়ের লগে বউ আনবো ওই দুবার থেকে আসবো। আমি স্বর্ণগুলো এয়ারপোর্ট থেকে আজ আমি 12 তারিখে সৌদি থেকে আজ 12 তারিখ আজকে 7 দিন হয়েছে। তো আমি মালগুলো ফেলা হয়েছি আবার জিতে থেকে তো মক্কা যাওয়া সম্ভব নয়, বিমান ছাড়ে দিব, টিকিটটা ক্যান্সেল হয়ে দিব, এই জন্য আমি মাল ফেলা হয়েছি। ফেলে আসার পরে আমার ভাই আজকে মাল দিচ্ছে, একটা মহিলার একটা ছেলের মালটা দিয়েছি, আমি এয়ারপোর্টে আসি তো মালটা রিসিভ করার জন্য। আবার দুধ দিছে আর স্যান দিছে আর পেয়ারের মতো দিছে আর কিছু দিছে সব দেখে। হ্যাঁ, তো আমি ওখান থেকে এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছি 11টা থেকে বাইরে হয়েছি, এখানে গাড়ি উঠছি, গাড়ি উঠে ফ্রিবোর্ড নামছি, ফ্রিবোর্ড নামলে 6 নম্বর গাড়ি উঠছি। 6 নম্বর গাড়ি ওঠার সময় ওই যে টাইগার বাজার আগে একটা পুকুরি আছে ওই ফ্লাইওভার আমার ওই গাড়ি লিয়ে উঠছে, তুমি কই থেকে? আমি বললাম এয়ারপোর্ট থেকে। আমার কলার বেড়া ধরিয়া লামা ফেলেছি, ওই যে পুলিশ কয় আমি নেই, আমার ব্যাগ ছিল, ব্যাগটা লামা ফেলেছে, আমার লামাইয়া সিএনজি দুটেছি, সিএনজি দুটে একটা গোল্ডির দিকে আমার একটা রাস্তা দিয়ে আমি বললাম খুলে নিয়েছো, অর্থাৎ আমি আইনের পুলিশ। এর দেখতেছি পকেটে গিয়ে আছে, ওয়াল স্টলি আছে, সব ঠিক আছে, নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে। আমার কাছে তোমার মালের স্লিপ তো আমি মালের স্লিপ দিছি, বা তোমার মাল যদি সত্যিকার হয় তোমার ছেড়ে দেবো। তো ঠিক আছে, আমার মাল তো সত্যিকার, তুমি আমার প্রমাণ নাও, প্রমাণ দিছি, কয় না তোমার মাল সত্যিকার না। আবার কাল লোকের কথা কইয়া মালগুলো আমার নিজের দুটো চুরি, আমি বললাম আমার চুরি না 8টা চুরি 16 ভরি একটু কম না একটু বেশি আমার ওইকে কথা না, তোমার চুরি 8টা না 2টা। এর লোক আমি তর্ক দিয়ে আমার গাড়ি আবার ঢুকাইয়া ওই 8টা যেমন ফেলে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার ওখানে আধা ঘন্টার মতো আমার খারাপ রাখছে। তো সিএনজি ছিল 3জন থেকে 2জন চলে গেছে, যে আমিনুল পুলিশ এই আমার সাথে আছে, আমি যারা ছাড়ি নাই আমার সঙ্গে দেড় কাছে আছে, আমি পাশে হয়ে থাকছি, দিয়ে আমার কুপির উপরে উঠেছি, তোমার সালাম দেবো, আমার সালাম কিনে দিবি, দেখে আমার চোরা মাল নাকি আটকি মাল, কথা না তোমার চোরা মাল লোক যা তোমার সালাম, আমি সালাম দিলে আমার থানা নিয়ে যাও, এইরকম বলছে আমার ফাঁসলে থানা নেই, আজ ঠিক আছে থানা নেই। নেওয়ার পর আমার কুপির উঠে আধা ঘন্টা বসে রাখছে, কার লোকে ফোন করতেছে, হ্যাঁ স্যার এই একজন এমন তোমার বাপ ফিল্ম করতেছে, ফিল্ম করার পরে আমার আবার হয় তুমি উঠে যাও গাড়িতে, আমি বললাম আমি গাড়ি উঠবো না, গাড়িতে থানা নিলে আমার সাথে যা, নাহলে তুই আমার সাথে আস, কথা না সিএনজি দিত না, আমার গাড়ি আমার সিএনজি বার আমি যাবো, সিএনজি তুই আইনের পুলিশ এরকম করতেছি, সিএনজি বার আমি যাবো, আমার সাথে নিয়ে যাও, কথা না তোমার টাকা দেওয়া লিখবে না। আমি না দেখার মতো সিএনজি ড্রাইভারে 2000 টাকা কি 1500 টাকা দিয়েছে ভাড়া এই লোকে, দেওয়ার পরে একজন তারপরে কার লোকের কথা বলছে যে আবার সিএনজির ঘর এটা কাটলে চলে যা, আমি গেলাম আমি যেতাম না, সিএনজি আমি পালাইলে আমি গেছি, ওই আমার মালটা ব্যাগটা সিএনজি ভিতরে ছিল, আমার সাথে সাথে লাভ দিয়ে কুপির গিয়ে আছে না ওই মাঝখানে ব্যারিকেড ওইখানে চলে যাচ্ছে, আমি বললাম এই সুস এরকম বলতে, তো পাবলিক একটা এই মোটরসাইকেল আছে একটা মহিলা একটা পুরুষ, এর আমি সিঙ্গেল দিয়ে খারাপ করেছি, কত কি ভাই আমার স্বর্ণগুলো এ নিয়ে গেছে, আরে এই পাবলিকে বলছি তাড়াতাড়ি আরও যেন আমি শিক্ষা করতেছি, আর অন্যজন 10-12 জন ঢুকাইয়ে গাড়ি উঠে গেছে, কোনটা দুটোর সাথে সাথে তার চুরি করে গেছে 2-3টে পরে গেছে, এই আবার লইতেছে কোনটাই আবার তারা ফেলা চলে গেছে, তার সাথে 2জন আছে, সিএনজিতে লোক আছে, সিএনজি উঠছে, আমি সামনে সিএনজি লোকটি দেখছি, যেহেতু পিছিয়ে আমার হয় টাক্কা মারি ফেলে দিই, ওই যে পুলিশ আমার টাক্কা মারি ফেলে দিয়ে, আমি টাক্কা মারি ফেলা দিই কিনলে, তারপর আমার আবার ফোনটা নিয়ে সামনে ব্যারিকেড দিয়ে আমার এরা লামাইছে, পুলিশে লামাইছে, আবার ওই যে বনফুলের ছোটো গাড়ি একটা আছে না ফিকাবার মতো, এরা গাড়ি উড়িয়ে চলে যেতেছে, আমি খেলাম না পাবলিক ভাই সুর যদি পুলিশ বাগাস কিনলে এরকম ডাইরেক্ট লামাইছে, পুলিশ আবার লাস্ট একটা পুলিশে গাড়িছে, এরা আটকেছে, আটকার পরে আমার চুরিগুলো সব পুলিশের কাছে 8 পিস, আমার যেটা এয়ারপোর্টের কাগজ ছিল সবগুলো ফেলে দিছি। পুলিশের কি পাবলিকই ধরছে তাহলে না জনগণ ধরছে, তারপরে পুলিশ আইছে, পুলিশের খারাপ হয়েছে। সামনের দিকে তাকান, মানে আপনার কি আপনার এখন দাবিটা কি? মানে আমার দাবিটা আমার মূল জিনিস ওইটা আমি চাই, ওই দুজনের শাস্তি চাই। আপনার মূল জিনিস কি? আমার মূল জিনিস হলো স্বর্ণ 8 পিস 16 ভরি, আর চুরি সব চুরি। আচ্ছা, এই স্বর্ণগুলো কি আপনি বলতে পারবেন? তো আসছে আমার বই দেওয়া আছে, আমার সৌদিতে বলছো তো, সৌদি থেকে আমার ভাই না কিনে, মানে আমার বাড়ির লোক আছে, ওটা তো আমি কিনে আনছি। এখন এই যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল আপনার সাথে, আপনি একজন প্রবাসী, এই ধরনের ঘটনা গেলে আপনার জন্য এটা আসলে কতটা মানে এটা আতঙ্ক, একটু যদি বলবেন। আতঙ্ক তো আমি একদম মানে হতাশার মতো হয়েছি, আমি তো কি সামনের দিকে তাকান, হ্যাঁ বুঝতে পারি না। আমি বলছি একটা ফানি দেন আমারে, কত না ফানি দিলে তুমি এখন স্টক করবা, আমি এরকম হয়ে গেছিলাম। আমার পানি আমি পানি খেয়েছি আসরের অনেক পরে, বাকি পানি খেয়েছি। এখন পুলিশের কাছে সহযোগিতা পেয়েছেন, আপনি কি মামলা করছেন কিনা সেটা একটু বলবেন। পাবলিক আছে সহযোগিতা পেয়েছি, ওখানে সাংবাদিক গেছিলেন, এর লোকের সহযোগিতা পেয়েছি। সবাই আপনাদের সাথে আমি ধন্যবাদ, আপনাদের যেটা আমি সহযোগিতা পেয়েছি, পুলিশ আর পাবলিক যা আছে। এখন কি মামলা করছেন কিনা সেটা কি সামনে মামলা এখন আমি যখন মামলা করিও না, কিছু জানি না, সব তো পুলিশে জানে, আমি কিছু জানি না। আপনি মামলা করবেন কিনা? মামলা তো হবে ইনশাল্লাহ, মামলা তো হয়েছে। আমার রেকর্ড করা মাল, আমার তো কোনো চুরি মাল না, কোনো বেজালে মাল না, আমি নিজের টাকা দিয়ে মাল আনছি। এটা
কোনো যদি চুরি মারলে যদি আমার ডর লাগতো, আমার সব কাগজপত্র নেই, আমার সব কিছু আছে, ওই কাগজপত্রগুলো ওই পুলিশে ফেলে দিয়েছে। যে পুলিশ করছে তার একটু শাস্তি চান কিনা সেটা, শাস্তি তো অবশ্যই চাবো, শাস্তি তো অবশ্যই চাবো। এই কাছ থেকে বর্ধিত সেটা চাই না। এই যে পুলিশের চাকরি থাকলে কাছ থেকে বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার বাইরে থেকে যে স্বর্ণ আসছে, এটা মানে পুলিশ কিভাবে জানলো বা এটা কিভাবে? এটা আমি তো জানি না, আমি তো দোস্ত আমার এখানে, আমি তো এতটুকু লোক চলে আসি। পুলিশে কেমন জানো, পুলিশের সাথে আর যে লোক আছে, আরো দুজন আছে, এরা মনে করছে আমার ফলো করছে, আমি তো জানি না এটা। মানে একটু ছবি আমার নাম হলো আব্দুল হালেক, আমার বাড়ি লোহাগার, আপনার বাসা। আমি সৌদির মক্কা থাকি, কত বছর ধরে থাকেন? আজকে 20 বছর আমার মক্কা। দিকে তাকান না, সেট আপ নেই। দাঁড়ান না, সেট আপ নেই, কথা বলেন না। লাগবে, তোমাদের লাগবে না সব। ছবি মিলে আপনি একটু না ভাই। আমি তো মাইক কেমন ধরেন? মামলা করবো। সেলিম ভাই, আমার ওয়াইফের লগে কিছু আছে? আমার ওয়াইফের দেবো, আমার বাইরে দেবো, আমার মা আছে, আমার মায়ের দেবো, আমার পরিবার লোক আছে। 12:20, 12:30 ধরেন না। সৌদি আরবে কি করেন? তোদের আমি এখন বর্তমানে ব্যবসা করি। আপনার যাবেন কখন? আমি তো যাবো কুরবানি পরে, আজ 12 তারিখ, আজকে 7 দিন হয়েছে আমি আছি। আমি ওই মালগুলো ফেলে আছি, যে আমার চুরি আনছি ওটা আমি ফেলে আছি, যে বলে যাও এখন এয়ারপোর্টে চলে আসি, বিমানটা ছেড়ে দিব। ওর টিকিটগুলো ক্যান্সেল না হওয়ার জন্য, আমার টিকিট ক্যান্সেল হলে 2200 টাকা টিকিট চলে যাবো। তো ওই মালটা আমার ভাইয়ের কাছে আছে, তো বাড়িতে যখন একটা যাত্রী দিয়ে যখন একটা মানুষ দিয়ে পাঠাতে পারবো, সেজন্য আমি ফেলে আছি। এটা আমার সঙ্গে কোনো আমি চাই, লুকটা আমার সঙ্গে আমি চাই, ওই লুক দুজনের শাস্তি চাই। আপনাকে কতক্ষণ পর্যন্ত রাখবে? এই যে আমি আমার উপরে যে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, খুবই রাখে দিয়েছে 1/2 ঘন্টার মতো, যে খেলা আম বাগান না কি বাগান বলছে, ওখানে রাখে দিয়েছে 1/2 ঘন্টা। আমি তো জানিও না, চিনি না, আমি সহজ চিনি না। আমি 20 বছর প্রবাসী, আমি কি চিনবো এখানে? আসলে বাংলাদেশে 2 মাস 3 মাসের জন্য আসিস, আবার চলে যাই। হ্যাঁ, ওখানে ঘুরেছিলাম। আমি তো চিনি না, বলছে আম বাগানে, আমি চিনি না। একটু কথা বলে তারপরে যাবো। এরা আমার কিছু করে না, আমার আপনার আমার কুকুরের উপরে নিয়ে গেছে, থানা নিয়ে যাবো, তো আমার থানা নিয়ে যান। একটু দাঁড়াও না। ওই হ্যান্ডকাপ আছে, আর একটা ওয়ারলেস আছে। আমি বললাম হয়তো আমি পুলিশ, আপনি 6 নাম্বার গাড়ি তুলে কোথায় যাচ্ছেন? কুতুয়ারি যাবো, কুতুয়ারি রেখে দিয়েছি আমি ফুড বিল্ডিং এ। আজকে আমার মুন্সিয়া দিয়েছে ফুড বিল্ডিং এ, আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা যখন মারা গেছে, যেটা আমার উকিলের লোক আমার মুখ করার জন্য আমার উকিল আজকে নেওয়ার কথা ছিল, ওই জন্য আমি আদালতে যাইতেছি। ওই 6 নাম্বার গাড়িতে আপনাকে নামাইতে হচ্ছে, দিয়ে রাখে এই ট্যাগের পাশে রাখে। টাইগার পাসের আগে গাড়ি থেকে নামাইছে? গাড়ি থেকে নামাইছি। তিরুপতি থেকে 6 নাম্বার। হ্যাঁ, তিরুপতি থেকে 6 নম্বর।